বিচার চাই, হে লঙ্কেশ্বর বিচার চাই, লঙ্কেশ্বর আমার বিচার চাই। কি হয়েছে শূর্পণখা? আমার উপর অত্যাচার করা হয়েছে মহারাজ। দেখুন আপনার বোনের কি দশা করেছে দেখুন। এই তোমার নাকের উপরে ক্ষত কেন? এই অত্যাচার আমার উপর নয় ভ্রাতা, মহাবলী রাবণের বোনের উপর হয়েছে। এই নাকের উপর আঘাত নয়, এটাকে কাটা হয়েছে। এটা শূর্পণখার নাক নয়, বরং দশানন রাবণের নাক কাটা হয়েছে। কে সেই দুষ্ট? কার এত বড় দুঃসাহস? কে সেই ব্যক্তি যে তার মৃত্যুকে আমন্ত্রণ জানাতে চাইছে? বলো বোন শূর্পণখা, রাবণ খুব শীঘ্রই তাকে যমলোক পাঠিয়ে দেবে। মহারাজ, যদি আপনার আজ্ঞা থাকে তাহলে শূর্পণখাকে কিছু জিজ্ঞাসা করতে চাই। অবশ্যই বিভীষণ। বোন শূর্পণখা, তুমি আমাকে এটা বলো, এইসব কি করে হলো? ওই দুরাচারী তোমার উপর প্রহার কেন করলো? আর সে কে? ভ্রাতা বিভীষণ, ও একটা মানব। মানব? মানব? কিন্তু সেই মানবকে তুমি পেলে কোথায়? দণ্ডকারণ্যে। তুমি কি খর আর দূষণের সঙ্গে দেখা করতে গিয়েছিলে? না, কিন্তু কিন্তু শূর্পণখা, খর এবং দূষণ ভ্রাতাদেরও মেরে ফেলেছে। কার সঙ্গে ওরা দুজন যুদ্ধ করেছিল? ওই মানবের সাথে। সেই মানব খর আর দূষণকে মেরে ফেলেছে? হ্যাঁ ভ্রাতা। আমি বিশ্বাস করতে পারছি না। মহারাজ, শূর্পণখা যা বলছে তা কিন্তু সত্য। এটা কি করে হতে পারে? অবশ্যই সে মানব নয়। স্বয়ং ভগবান বিষ্ণুও এইরকম সাহস দেখাবার আগে 100 বার চিন্তা করবে। কিন্তু ও একটা মানবী ভ্রাতা। তার ছোট ভাইও তার সঙ্গে ছিল, আর ওই দুজনের সঙ্গে একজন স্ত্রীও আছেন, যে কোনো সুন্দরী অপ্সরার চেয়ে কম নয়। ওকে দেখতেই আমার মনে হলো এমন একজন সুন্দর স্ত্রী আমার ভ্রাতার বিশাল রাজপ্রাসাদে শোভা হওয়া উচিত। আমি তো ওকে আপনার জন্যই আনতে গিয়েছিলাম ভ্রাতা, কিন্তু ভ্রাতা, এমন দুর্দশা ওরা আমার বানিয়ে দিল। তুমি ওদের এই কথাটা বলনি যে তুমি লঙ্কাপতি রাবণের বোন? বলেছিলাম। ও হাসতে শুরু করে, আপনাকে নিয়ে উপহাস করলো। আমি বলতে গেলাম, আমার নাকটাই কেটে দিল, আর বলল যে আমি তোমার নাক নয়, নিজেই নিজেকে পরম বীর এবং দশানন বলে মনে করে রাবণের নাক কাটলাম। বাস শূর্পণখা, বাস। ওরা আপনার বীরত্বকে আঘাত করেছে ভ্রাতা, বীরত্বকে। আর আমি ওদের এটাও বলে এসেছি যে আমার ভ্রাতা লঙ্কাপতি রাবণ এর প্রতিশোধ অবশ্যই নেবে। আপনি ওই দুজনকে পরাস্ত করে আপনার রথের পেছনে বেঁধে এখানে নিয়ে আসুন। তুমি যেটা চাইছো সেটাই হবে আমার বোন।
তোমার এই অপমানের আর আমার ভাইদের মৃত্যুর প্রতিশোধ আমি নেব। তোমার মাধ্যমে ওরা তাকে আহ্বান জানিয়েছে যে আগুনকেও ভস্ম করে দেয়, যে কালেরও কাল। অকম্পন, আমরা এই মুহূর্তে ওর ওপর আক্রমণ করব। আমাকে ক্ষমা করে দিন মহারাজ, কিন্তু আপনার মতো মহান বীর ওই সাধারণ তপস্বীদের আক্রমণ করলে সেটা কিন্তু একেবারেই শোভনীয় নয়। হ্যাঁ মহারাজ, অকম্পন ঠিক কথাই বলেছে। যুদ্ধ সমগোত্রীয় সঙ্গে করলেই শোভা পায়। আপনি ওদের বিরুদ্ধে জয়লাভ করবেন এতে কোনো সন্দেহ নেই, কিন্তু সেই যশ অর্জন করতে পারবেন না আপনি, যেটা আপনি দেবতাদের পরাজিত করে অর্জন করেছিলেন। আমার কথা শুনুন ভ্রাতা। ওদের দুজনকে পরাস্ত করতে আর ওদেরকে উচিত শিক্ষা দেওয়ার একটা রাস্তা রয়েছে। রামের স্ত্রী সীতার হরণ। অপহরণ। মহারাজ, আপনার বোন শূর্পণখা ঠিকই বলছেন। স্ত্রীকে অপমানিত করাতে রাম বিরহে অপমানে তার কর্মদোষে খুব শীঘ্রই মৃত্যুকে লাভ করবে। সীতাকে ওর থেকে ছিনিয়ে নিয়ে আপনি রানী বানিয়ে নিন ভ্রাতা। তবে ওর অহংকার চূর্ণ হবে আর আমার মন হবে শান্ত। তুমি তোমার মহলে চলে যাও বোন। তুমি যেই রকমটা চাইছো ঠিক সেই রকমই হবে। ক্ষমা করবেন মহারাজ, আপনি সেই কার্য করতে চলেছেন যাতে আপনার উজ্জ্বল কীর্তি কলঙ্কিত হয়ে যাবে। আপনি ঘোরতর তপস্যা করে ধর্মের পথে চলে যে শক্তি অর্জন করেছেন তার প্রয়োগ অধর্মের জন্য করবেন না। বিভীষণ, ধর্ম আর অধর্মের বিচার শক্তিহীনেরা করে, আর শক্তিশালী যেটা করে সেটাই হলো ধর্ম। মহারানী মন্দোদরীকে প্রণাম। আপনি আমাকে ডেকেছেন? শুনলাম তোমার নাক কেটে দিয়েছে। তুমি অবশ্যই ওদের সাথে কোনো খারাপ ব্যবহার করেছো। সেই জন্য আপনি আমাকে দোষ দিচ্ছেন? কারণ আমি জানি তোমার কর্ম আর কথনে অনেক পার্থক্য আছে। আপনি আমার অপমান করছেন। আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে আমি দশানন রাবণের ভগ্নী। তুমি দশানন রাবণের ভগ্নী, তাই জন্য তোমার মিথ্যে বলার অনুমতি নেই। আর তোমার নাক কাটাতে তুমি যা যা করেছো তাতে লঙ্কাপতি রাবণের নাক কেটে গেছে, সম্পূর্ণ রাক্ষস জাতির নাক কেটে গেছে। তাহলে এসব কিছু মিথ্যে। আর তুমি কবে থেকে রাক্ষস জাতির সম্মান হয়ে উঠেছো? তাহলে কি বোনের প্রতিশোধ একজন ভ্রাতা নিতে পারে না? তোমার ভ্রাতা লঙ্কার অধিপতি, ত্রিলোক বিজয়ী উনি, কিন্তু তোমার কথায় বিশ্বাস করে আর নিজের বাহুবলকে অবিশ্বাস করে উনি রামের পত্নী সীতাকে
বলপূর্বক অপহরণ করতে রাজি হয়ে গেছেন। যদি তুমি তোমার ভ্রাতার হিতাকাঙ্ক্ষী হতে, তাহলে ওনাকে সীতাকে হরণ করে নয়, বরং ওনাকে সীতাকে যুদ্ধ করে জিতে আনতে বলতে। যদি যুদ্ধ হতো, তাহলে আমার স্বামী বিজয়ী হতেন। কিন্তু এখন স্বামী, একটা কথা বলি। যিনি খর আর দূষণকে পরাজিত করেছেন, তিনি কোনো সাধারণ মনুষ্য হতে পারেন না। ওনার সাথে শত্রুতা করার আগে আপনার আরও একবার ভাবা উচিত। আপনি লঙ্কাপতি, আপনি যা সিদ্ধান্ত নেবেন তার পরিণাম আপনার প্রজাকেই ভোগ করতে হবে। ভ্রাতা, সব স্ত্রীর মন এইরকমই ছোট হয়। নিজের স্বামীর ভালোবাসাকে অন্য স্ত্রীর ভালোবাসার সাথে সে ভাগ করতে চায় না। মন্দোদরীর মনে যে ভয় রয়েছে সেটা তো সত্যি, যে সীতার এই রাজমহলে আসার পরে ওনার প্রতি আপনার যে প্রেম সেটা কমে যাবে। ভ্রাতা, আমি সীতাকে অনেক নিকট থেকে দেখেছি। ব্যাস এটুকুই বলতে পারি, ওর এক চিলতে হাসির জন্য আপনি এই পুরো লঙ্কা ওর পায়ে লুটিয়ে দেবেন। শূর্পণখা, তোমার নিজস্ব প্রতিশোধের জন্য তোমার মহাপরাক্রমী ভ্রাতাকে অধর্মের পথে চলার জন্য প্রেরণা দিচ্ছ। স্বামী, যদি কোনো স্ত্রীকে পাওয়াটা এতটাই আবশ্যক, তাহলে ওকে এক বীরের মতো যুদ্ধ করে জিতে আনো। যাকে আপনি অপহরণ করে নিয়ে আসবেন, সে আপনাকে কিভাবে সম্মান করবে? আর তারপর ও একজন পরস্ত্রী। একজন পরস্ত্রীকে হরণ করা আপনার মতো বীরের পক্ষে কখনোই সঙ্গত নয়। মহারানী মন্দোদরী, ধর্মের মধ্যেও অনেক পার্থক্য থাকে। যদি কোনো সাধারণ পুরুষ কারোর সম্পত্তি হরণ করে, সেটাকে অপরাধ বলা হয়। কিন্তু একজন রাজা, তার অধিকার সমস্ত দেশের সম্পত্তির ওপর রয়েছে, একে অপরাধ বলা হয় না। তাছাড়া সীতা এমন একজনের কাছে আছে যেটা একজন অন্ধ ভিখারির পাত্রে একটা বহুমূল্য রত্ন, আর সেই রত্নের মূল্য অন্ধ ভিখারি জানে না। রাজার অধিকার আছে ওই রত্ন ওই ভিখারির কাছ থেকে নিয়ে নিজের মুকুটে স্থাপন করা, আর আমি সেটাই করবার সিদ্ধান্ত নিয়েছি। মাতুল মারিচকে
লঙ্কাপতির প্রণাম। লঙ্কেশ, তুমি এখানে? প্রণাম। প্রণাম। এসো এসো, আসন গ্রহণ করো। আমি তো কখনো ভাবতেই পারিনি যে লঙ্কাপতি তুমি এখানে আমার কাছে আসবে। তুমি তো আশ্চর্যকেও আশ্চর্যে ফেলে দিয়েছ। বলো, সব কুশল মঙ্গল আছে তো? আপনি মায়া বিদ্যায় নিপুণ, বীর। আপনি বুদ্ধিমান। ছলনার কপটতায় আপনি কুশল। কিন্তু মহারাজ, ছল কপট আর মায়াবী শক্তির প্রয়োগ ছেড়ে সন্ন্যাস নিয়ে নিয়েছি। মামা মারিচ, আমি যে কার্যের জন্য এখানে এসেছি সেটা আপনাকে অবশ্যই করতে হবে। আপনি খুব ভালো করে জানেন লঙ্কেশ একবার সিদ্ধান্ত নিলে আর পেছনে ফিরে তাকায় না। আমি এখানে আপনার কাছে না শোনবার জন্য আসিনি। একজন মানব আমার বোন শূর্পণখাকে অপমান করে আমাকে স্পর্ধা দেখিয়েছে। তোমাকে অপমান করেছে? সেও এক মানব? কি সে? হবে কোনো রাজকুমার নিজের স্ত্রী আর তার নিজের ছোট ভাইকে নিয়ে পঞ্চবটিতে এসেছে। কিন্তু পঞ্চবটিতে তো তোমার ভাই খর আর মহাবলী দূষণ আছে। ওই মানব আমার ওই দুই ভাইকেও হত্যা করেছে। খর আর দূষণের হত্যা? তার মানে সে কোনো সাধারণ মানব হতে সে পারে না। যেই হোক না কেন, আমি আমার বোন শূর্পণখার অপমানের প্রতিশোধ নেব। ওরা আমার বোনের নাক কেটে আমাকে অপমান করেছে। আমি ওর স্ত্রীকে অপহরণ করে সমগ্র সৃষ্টির সামনে ওকে অপমানিত করব। সীতা। সীতা? হ্যাঁ, রামের স্ত্রী সীতা। লঙ্কেশ, যাকে তুমি ছোট রাজ্যের ছোট রাজকুমার ভাবছো, সেই রাম আদতে কে সে তুমি জানো না। রাম হলো সেই ব্যক্তি যে আমাকে সাধারণ তীরের আঘাত করেছিল, আর আমি শত যোজন দূরেই সমুদ্রের তীরে এসে পড়েছিলাম। এ হলো সেই রাম যে সুবাহুর বধ করেছিল, যে তারকাকেও জীবিত ছাড়েনি। এ হলো সেই রাম যে সেই হরধনু ভঙ্গ করেছিল, যাকে অনেক বড় বড় মহারথীও তুলতে পারেনি। আর তোমার দুই ভাই খর আর দূষণ তোমার মতোই বলবান। যে মানব ওদের দুজনকে বধ করতে পারে, সে সাধারণ মানব কি করে হতে পারে? আমার মতে এটাই ভালো হবে, যেটা হয়েছে সেটাকে বিধির বিধান ভেবে ভুলে যাও। রামের সঙ্গে শত্রুতার ভাবনা ছেড়ে মিত্রতা করে নাও। বাস মারিচ, বাস। আমি আপনার কাছে পরামর্শ নেবার জন্য আসিনি, আর আপনার জ্ঞানও আমার দরকার নেই। অপমানিত আমি হয়েছি, আপনি নন। আমি যেটা চাই সেটা আপনাকে করতে হবে, না হলে আমার এই হাতে আপনার মৃত্যু অবশ্যম্ভাবী। বুঝতে পেরেছি মহারাজ, কিন্তু এটা নিশ্চিত যে আমি মারা যাব। কিন্তু ভাবার বিষয় একটাই, যে রাজার হাতে অপরাধী হয়ে মরব নাকি যথাজ্ঞা মহারাজ রাবণ। আমার রামের মতো শত্রুর হাতে মৃত্যু অনেক ভালো মনে হয়। অন্ততপক্ষে আমার বীর গতি তো নিশ্চিত। চলো, মারিচ তোমার আজ্ঞার পালন করবে। जय श्री राम।